আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছে। দেখেন বন্ধুগণ, রাইস কুকারের সবুজ হলুদ বাতিও জ্বলে, লাল বাতিও জ্বলে, হলুদ বাতিও জ্বলে, লাল বাতিও জ্বলে। এই দেখেন, কুকে দিলে লাল আসে আর পোড়ামে দিলে হলুদ আসে। কিন্তু ভাত যখন অর্ধেক হয়, অর্ধেক পরিমাণ ভাত যখন হয়ে যায়, তখন অটোমেটিক কুক থেকে পোড়ামে অটোমেটিক চলে আসে। তো চলুন বন্ধুগণ, যে রাইস কুকারে কী সমস্যা, আমরা রাইস কুকারটা খুলে দেখি। এখন যখন দেখতে পাচ্ছেন, আমরা রাইস কুকারটা এখন খুলবো। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ম্যাগনেটটা দেখেন জং ধরে গেছে, খুবই দুর্বল হয়ে গেছে স্প্রিং, সেজন্য আমাদের এরকম সমস্যা হতে পারে। চলুন আমরা ম্যাগনেটটা চেঞ্জ করে দেখি, দেখার পরে চেক করবো যে আমাদের কি হয়েছে। বন্ধুগণ, আমরা ম্যাগনেটটা খুলতেছি। দেখেন, একটা মাইনাস স্ক্রুড্রাইভার বা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিতে হবে। নিয়ে এদিকে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমাদের ম্যাগনেটটা লকটা আস্তে আস্তে বসে যাবে, গেলে ম্যাগনেটটা খুলে যাবে। দেখেন বন্ধুগণ, বেশি তাড়াহুড়ো না, জোর জোর লাগানো যাবে না, আস্তে আস্তে আমরা ম্যাগনেটটা খুলে ফেলবো। এই দেখেন বন্ধুগণ, ম্যাগনেটটা আমাদের কি সুন্দরভাবে খুলে গেছে। এবার আমরা নতুন একটা ম্যাগনেট এখানে লাগাবো। এই দেখতেছেন বন্ধুগণ, নতুন একটা ম্যাগনেট নিলাম, চায়না ব্র্যান্ডের ম্যাগনেট। নিয়ে এই ম্যাগনেটটা নিচ দিয়ে, দেখেন বন্ধুগণ, নিচ দিয়ে এক হাত দিয়ে এখানে জায়গার মতো বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে ম্যাগনেটের যে লকটা আছে, সেই লকটা আমরা হালকা একটা নোজ প্লাস দিয়ে ব্যাকা করে নেব, তা না হলে এই ফ্রেমের ভিতরে ঢুকবে না। হ্যাঁ, সুন্দরভাবে ফ্রেমের ভিতরে ঢুকে গেছে। এবার আমরা এটা লক করে দেব। এটা সোজা করে দিলে আমাদের একবারে ফ্রেমের সাথে সেটিং হয়ে যাবে। এবার আমরা মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে আগে যেভাবে রিমুভ করছিলাম ওইভাবে আবার আমরা এখানে লক করে দেব। এই দেখেন বন্ধুগণ, আস্তে প্রথমে এক সাইডে একটু লক করে দিতে হবে, দিয়ে আমরা অন্য সাইডে লক করে দেব। দেখতে পাচ্ছেন, অপর সাইডে লক করে দিলাম। হ্যাঁ, সুন্দরভাবে আমাদের ম্যাগনেট সেটিং হয়ে গেছে। চলুন তাহলে রাইস কুকার ফিটিংয়ের পরে দেখি যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো বন্ধুগণ, আমরা ম্যাগনেট চেঞ্জ করার পরে আমরা পাতিলটা বসিয়ে দেবো। দেওয়ার পরে আমরা পানি দেব, পানি দিয়ে চেক করবো যে আমাদের আসলে ঠিক হয়েছে কিনা। হ্যাঁ দেখেন, ওরাম কালার জ্বলতেছে। এবার আমরা কুকে দেব। হ্যাঁ, কুকে হয়েছে। এবার কিছুক্ষণ আমরা ওয়েট করব যে পানি গরম ঠিকমতো হচ্ছে কিনা, না আগের মতো আবার বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমাদের পানি কিন্তু অর্ধেক হিট হয়ে গেছে। দেখেন, কুক কালার কুকে রয়ে গেছে, ওরা আমি আর নিজে নিজে চলে যাচ্ছে না, ধোয়া বেরোচ্ছে। আমাদের যে সমস্যাটা ছিল যে ভাত অর্ধেক হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যেত, এখন আর বন্ধ হচ্ছে না। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।